বিয়েতে কবুল না বলায় ঠাস করে একটা চর পড়ে যায় আখির গালে। গালে হাত দিয়ে ডুকরে কেঁদে উঠে সে। আশেপাশে থাকা সাক্ষীগুলো খিটখিটিয়ে হেসে উঠতেই আকাশ রাগী লুক নিয়ে ঠোঁট জোড়ায় আঙুল দিয়ে সবাইকে চুপ থাকতে বলে। নিজেকে আজ খুবই অসহায় মনে হচ্ছে আখির। বাবা মাকে বন্দি করে রেখেই তাকে জোর করে বিয়ে করেছে আকাশ চৌধুরী। মাথাটা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছে আখি। কাজী অফিসের সকলের সামনে এভাবে থাপ্পড় খাওয়া আর তাকে নিয়ে সকলে এভাবে হেসে উঠায়, ঘৃণা ও লজ্জার দুটো ছাপই আখির মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মায়ের কথা ভেবে হলেও কাপা কাপা হাতে সাইন করে দিল আখি। সাইন করেই শব্দ করে কেঁদে উঠেছে। আকাশের ধমকেই কান্না স্তব্ধ হয়ে যায় আখির। এবার কান্না করছে কিন্তু আর কোনো আওয়াজ নেই। ভিতরে ভিতরে বুকটা ফেটে যাচ্ছে আখির। আখিকে গাড়িতে উঠিয়ে আকাশ সোজা বাড়ি নিয়ে বাবার সামনে দাঁড়ায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি তোমার পছন্দ করা মেয়েকেই। তোমাকে না জানিয়ে অন্যায় করে ফেলেছি জানি, প্লিজ বাবা ক্ষমা করে দাও। আসিফ সাহেব মুখে একটা হাসি ফুটিয়ে বলে, বিয়ে কি জোর করে করেছিস নাকি তোদের দুজনের ইচ্ছেতেই? কি বলো বাবা, আমাদের দুজনের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। ও তাহলে ঠিক আছে, আয় ভেতরে আয়। মাথা নিচু করে দাঁড়িয়ে সবকিছু শুনে যাচ্ছে আখি। তাদের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে এটা ভাবতেই চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে সত্যিটা, কিন্তু বলতে পারছে না, কারণ তার মা এখনো আকাশের হাতে বন্দী। ঘরে প্রবেশ করতেই সাগর দেখে ঘরটা ফুলে ফুলে সুসজ্জিত। কি হলো বাবা, বাড়িটা এমন করে সাজিয়েছ যেন তুমি জানতে আমি আজ বিয়ে করছি? হ্যাঁ, ফাহিম আমাকে আগেই বলেছে তোরা দুজন বিয়ে করতে যাচ্ছিস, তাই বাড়িটা হালকা সাজিয়ে নিলাম। আমার একমাত্র ছেলে বলে কথা। আকাশ ফাহিমকে একপাশে ডেকে বলে, তুই আবার সত্যিটা বলে দিসনি তো? আরে না ভাইয়া, চাচাকে কি আমি এসব বলতে যাব? বলেছি তুমি আর ভাবি বিয়ে করতে যাচ্ছ, ব্যাস। ভালো করেছিস। আর শোন, বাবা যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। বাসর ঘরে বসে আছে আখি। একটু আগে কয়েকটা মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে তাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছোট্ট একটা কাশি দিল আকাশ। মাথাটা নিচু করা অবস্থায় শান্তভাবে আখি বলে উঠল, আপনার কাজ শেষ? আকাশ বলল, বলতে পারো। আখি বলল, আম্মুকে কি ছেড়ে দিয়েছেন নাকি এখনো আটকে রেখেছেন? তাকে কাজ শেষ হওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছি। শাশুড়ি বলে কথা, খবরদার আপনার ওই মুখে আম্মুকে শাশুড়ি দাবি করবেন না। আকাশ বলল, তুমি আমার বিয়ে করা স্ত্রী, তো সেও আমার শাশুড়ি হয় তাই না? আখি বলল, আমি আপনার স্ত্রী নই, কারণ আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আর হ্যাঁ, একদম অধিকার ফলাতে আসবেন না। আপনি যদি জোর করেন তাহলে কি দেহ পাবো কিন্তু মন পাবো না, তাই তো? আমি তোমাকে দেহের জন্য বিয়ে করিনি, বাবার কারণেই বিয়ে করেছি তোমাকে আমার বাবাই পছন্দ করেছে। বাবাকে খুশি করতেই বিয়েটা করেছি আমি, কারণ বাবা একজন মৃত্যুর পথযাত্রী। খুব জোরে 4 মাস সময় দিয়েছে ডাক্তার। এর ভেতরে বাবার সকল আবদার পূরণ করে ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে বাবাকে সবসময় খুশি রাখবো আমি। তাই বাবাকে খুশি করতেই তোমাকে বিয়েটা করেছি আমি। যদিও তোমাদের বাড়িতে সেদিন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তোমার মা মুখের উপর না বলে দিয়েছিল। সেই দিন বাবাকে বলেছিলাম যে আমি বিয়ে করলে তোমাকেই করব। বাবা বলেছিল, মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাস না। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমাকে রাজি করাতে, তাই বাধ্য হয়েই